আমরা ছিনিয়ে নিয়েই ছাড়বো। আমরা বারবার সরকার বলতে চাইছি, আপনি কিন্তু নানাভাবে এই মিছিল আটকানোর চেষ্টা করেছিলেন, আপনি নানাভাবে জুনিয়র ডাক্তারদের কিন্তু ভয় দেখানোর চেষ্টা করেছেন, আন্দোলনরত মানুষদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। আপনি যত ভয় দেখাবেন তত মিছিলের দৈর্ঘ্য বাড়বে, তত মানুষ রাস্তায় নামবে। কারণ একটাই, তত মিছিল বাড়বে, যত ভয় দেখাবেন তত মিছিলের দৈর্ঘ্য বাড়বে, তত আয়তন বাড়বে। আপনি তো চিকিৎসক, আপনারা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ফিরল, কিন্তু সুরক্ষা না দেওয়ার কারণে সাগর দত্তের ঘটনার পর আবারও রাস্তায় নামতে হলো। এটা কত বড় ব্যর্থতা? দেখুন, একটা জিনিস বলতে চাই, আমাদের সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের যদি আপনি সুরক্ষা দিতে না পারেন তাহলে ওরা কাজে ফিরবে কি করে। ফলে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল আমাদের রাজ্য সরকারের, এবং সেখানে আমরা দেখতে পেলাম এমএলএ এমপি থেকে শুরু করে নেতা মন্ত্রী তারা মানুষদের ইনস্টিগেট করছেন, উত্তেজিত করছেন। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে, বলছেন অনুব্রত মণ্ডল পুলিশের সুরক্ষা পায় কিন্তু ডাক্তাররা পায় না। এক্স্যাক্টলি তাই, সত্যি তো তাই। সেটাই তো প্রশ্ন উঠছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ আজ রাস্তায় নেমে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখাচ্ছেন। তারা বলছেন অভয়ার শক্তি বল প্রয়োগ দেয়নি, অর্থাৎ রাস্তা দখল করছেন তারা। এই মুহূর্তে সরাসরি পিঙ্কির কাছে যাওয়ার চেষ্টা করো। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, তুমি যেখানে রয়েছো পিঙ্কি? দেখো, মূলত তোমাকে যে ছবিটা আমি একটু দেখাবো, এই মুহূর্তে মিছিল এগোচ্ছে এবং ধর্মতলার দিকে যখন মিছিল এগোচ্ছে, আশেপাশে যারা মানুষজন রয়েছেন তারাও যেন সমর্থনে কোথাও এগিয়ে আসছেন। একই সঙ্গে এই মহা মিছিলে শুধুমাত্র যে চিকিৎসক তা নয়, চিকিৎসকদের পাশাপাশি একাধিক যে গণসংগঠনগুলো রয়েছে তারাও পা মিলিয়েছেন, এমনকি বৃদ্ধরাও পা মিলিয়েছেন। আজকের মহালয়ার আগের দিন, যেটা তোমাকে বারবার বলছি সন্তু, ঠিক আগের প্রাককালে, মহালয়ার প্রাককালে দাঁড়িয়ে এই মহামিছিল থেকে কোথাও যেন স্পষ্ট করে দিচ্ছেন তারা যে রাজপথ এই মুহূর্তে তারা ছাড়বেন না। এবং কোথাও গিয়ে এই ছবিটাও দেখতে পাচ্ছি যে হাতে জাতীয় পতাকা নিয়ে তারা হাঁটছেন। যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা হাঁটছেন এই মুহূর্তে, রাজপথ ছাড়ছি না, এই ছবিটাই যেন বারবার সত্যি হয়ে যাচ্ছে অভয়ের ন্যায় বিচারের দাবিতে। হ্যাঁ, যতদিন এই মেয়েটি সঠিক বিচার না পাবে, এবং শুধু মেয়েটি বলে না, এবার সমস্ত এই যে সিস্টেমের এই যে গুণধরা অবস্থা, তার যে একটা সঠিক সমাধান না হবে, ততদিন আমরা রাজপথ ছাড়ছি। আপনারা যখন হাঁটছেন সে সময় বহু মানুষ বাইরে এসেছেন, দাঁড়িয়েছেন, কোথাও কি এটা সমর্থন মনে করছেন আপনারা? আপনারা সমর্থন কিছুটা তো নিশ্চয়ই, কিছু মানুষ এমনি জাস্ট হচ্ছে উৎসুকভাবে তাকিয়ে আছেন, কিন্তু কিছুটা তো সমর্থন। সেটা চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতিতে। হ্যাঁ, চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতিতে। দেখুন, এটা এই বিষয়ে নানান থাকতে পারে। পূর্ণ কর্মবিরতি হয়তো ঠিক হচ্ছে না, এটা আমার একদম। দেখো, এই মুহূর্তে মিছিলে যারা হাঁটছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং আমি ছবিটা দেখাবো। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। তার আগে বিট্টুর কাছে যাবো। বিট্টু, তুমি যেখানে রয়েছো, কতদূর মিছিল গিয়ে পৌঁছলো, তারা যারা হাঁটছেন তারা কি বলছেন? প্রথমত মিছিলের একদম সামনের সারিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন মানববন্ধন করছেন। জহর বাবু রয়েছেন, আমি লাইভের মধ্যে রয়েছে। একটু জহর বাবু, যে কতদিন আর এইভাবে মিছিলে হাঁটতে হবে? দেখা যাক। আপনি আমি জহর সরকার রয়েছেন এবং তার পাশাপাশি অন্যান্য অনেকে প্রচুর মানুষজন রয়েছেন। একের পর এক ছবি দেখতে পাচ্ছি, মানববন্ধন, দু সাইডে মানববন্ধন, এবং সেইভাবে মূলত মিছিল এগোচ্ছে। এবং আমি একবার জাস্ট কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কতদিন এভাবে পথে হাঁটতে হবে আপনাদের? পুজো আসছে, উৎসব আসছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করছে, আপনারা পথে হাঁটছেন, আর কতদিন? দেখুন, আমরা তো উৎসবে আছি, 14ই আগস্ট থেকে রাতে রাস্তায় নেমেছি, এখন আমরা রাস্তায়, আমাদের উৎসব চলছে। আর এই উৎসব চলবে যতদিন না ন্যায় বিচার অভয়া পাচ্ছে, এবং নারী সুরক্ষা, হসপিটালের সুরক্ষা, এগুলো সরকার সুনিশ্চিত করছে। আমি আরো বেশ কিছু মানুষের কাছে চলে যাবো, কারণ একের পর এক প্রচুর কর্মীরা রয়েছেন, তারা এই মুহূর্তে হাঁটছেন। প্রচুর বামপন্থী এবং অন্যান্য বিভিন্ন দলের মানুষজন তারা উপস্থিত হয়েছেন। প্রচুর টলিউডের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারাও এখানে আছেন। আমি একবার এই মিছিলের অভ্যন্তরে প্রবেশ করে আমি একের পর এক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আজকে পথে হাঁটছেন আপনারা, কতদিন ধরে হাঁটতে হবে? কতদিন? যতদিন না বিচার পাওয়া যায়। রাজ্যের মানুষের সঙ্গে যে ঘটনা ঘটেছে
দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, সেটার বিস্ফোরণ ঘটেছে আরজিকর কাণ্ডে। এবং যতদিন না তিলোত্তমা হত্যার পেছনে, ধর্ষণের পেছনে কারা ছিল, কারা তাদের প্রশ্রয় দিল, কারা তাদের সাহস জোগালো আমরা জানতে না পারছি, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকব। এর সঙ্গে সঙ্গে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে যে ঘটনাগুলো ঘটেছে, রেশন দুর্নীতির কথা আপনারা জানেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষের মনের মধ্যে জমা হয়েছিল, তারই বিস্ফোরণ, তারই ক্ষোভের বিস্ফোরণ কিন্তু আজকের এই মিছিল। এখনো পর্যন্ত প্রায় হাজার হাজার মানুষের সমাগম দেখা যাচ্ছে এই মিছিলে, এবং সেই সংখ্যা লক্ষাধিক ছাড়াবে। কার্যত যারা মিছিলের আয়োজক তাদের তরফে এই বক্তব্য পেশ করা হচ্ছে। একের পর এক ছবিটা যদি দেখায় খুব ইম্পর্টেন্ট, তার কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুদিকে মানববন্ধন, প্রথমত মানববন্ধন সামনে লক্ষ্য করতে পারছি, এবং তার পাশাপাশি মিছিলের যে দুদিক রয়েছে সেখানেও মানববন্ধনটা খুব তাৎপর্যপূর্ণ। এবং আমি আরেকবার একটু চলে যাবো আপনার কাছে। মিছিলে হাঁটা লাগাতার চলছে গত 50 দিনের ওপর থেকে। আজকে আপনারা কি কোন দিকে যাবেন, আর কি করবেন, ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে কি করবো তো ভবিষ্যৎই বলবে। রাজপথে নেবে, লড়াই চালিয়ে যাব। একদিকে আইনি বিচার চলবে, কিন্তু রাজপথে নামিয়ে আমাদের লড়াই চলবে নিজেদের দাবিগুলোকে বার করে আনার জন্য। ছবি দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও কিছু উদ্বোধন করছেন, আপনারা পথে আছেন। এই যে ছবির যে পার্থক্য, ফারাকটা, এটা কিভাবে দেখছেন? মিছিলে হাঁটতে কিছু না বলাটাই বাঞ্ছনীয়। মানুষ বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল। রাজপথে কারা আছে সেটা দেখতেই পাচ্ছে। নিশ্চয়ই শারদ উৎসবে যদি কারোর মনে হয় যেতেই পারেন, কাউকে তো আমরা মানা করতে পারি না। বাকিরা তার বিবেকের ওপর, তার নিজের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। হাতে হাত রেখে এইভাবেই মানববন্ধন, এবং তার ঠিক পেছন দিকেই আমরা যদি দেখি একটা বিরাট মিছিল এগিয়ে আসছে কলেজ স্ট্রিটের দিক থেকে। এই মুহূর্তে বউবাজারের সামনে মিছিল এসে পৌঁছালো, এবং এখান থেকে মিছিল ক্রমে এগোতে থাকবে সেন্ট্রাল এভিনিউ, এবং তারপর ধর্মতলা হয়ে সেটা পরবর্তী ক্ষেত্রে একাডেমি অর্থাৎ রবীন্দ্র সদনের দিকে এগোবে। সেই মিছিলের ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস দেখাচ্ছে। একবার দেখাতে বলবো বার্ড আই ভিউ, এরিয়াল ভিউতে গোটা মিছিলটার ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে দেখতে পাচ্ছি জয় সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি এই মুহূর্তে এসে পৌঁছালেন। তার পাশাপাশি শ্রমিক লাহিড়ী এবং অন্যান্য বিভিন্ন নেতৃত্ব, আইএসএফ এর তরফে প্রচুর প্রতিনিধি, তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে আজকে অভয়ার বিচারকে সামনে রেখে কার্যত দাবি এই মুহূর্তে চোখে পড়ার মতো, এবং ডান বাম সমস্ত রাজনৈতিক দল কোথাও গিয়ে একসাথে এসে মিশেছে আজকে অভয়ার বিচারকে সামনে রেখে। আজকে রাত পোহালেই মহারাজ, এবং তার আগের দিন এই মুহূর্তে কলকাতার রাজপথ মিছিল চাক্ষুষ করছে সাধারণ মানুষ। সেটা গুরুত্বপূর্ণ ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরো প্রচুর মানুষজন রয়েছেন, একের পর এক তাদের সঙ্গে কথা বলবো। একটাই ব্যাচ, দীর্ঘদিন ধরে আপনারা পড়ে আছেন, রাস্তায় হাঁটছেন, উই ডিমান্ড জাস্টিস ফর অভয়া। আর কতদিন আপনারা এই ব্যাচ পড়ে থাকবেন? এই মুহূর্তে যে বিচার প্রক্রিয়া সেটা কোন দিকে আপনারা কি মনে করছেন? বিচার প্রক্রিয়া দীর্ঘদিন হচ্ছে, কিন্তু আমরাও আমাদের ধৈর্যের মাত্রা আরো অনেকটা বাড়িয়ে নিয়েছি। যতদিন না প্রকৃত দোষী তারা আগেও প্রতিবাদ সভায় গেছি। কি বলবেন? সুরক্ষা তো রাজ্য সরকার দিতে পারল না, জুনিয়র ডাক্তাররা সেই অভিযোগই করছেন। এখন বিচারটা চাইছে ওরা, যে ঘটনাটা হয়েছে তার বিচার এবং সুরক্ষা, যেটা সুপ্রিম থেকে ডেট ঠিক করে দিয়েছে। আপনি 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 যেভাবে পদত্যাগ করেছেন সেটাও তো একটা প্রতিবাদ, অনেকেই করছেন। সুখেন্দু শেখর রায় তিনি রাস্তায় বসে আন্দোলন করছিলেন। হ্যাঁ, আমরা সবাই প্রতিবাদ করতে এই মুহূর্তে আবার ছবিটা দেখাবো। এক্ষুনি শঙ্কু যে দর্শকরা ইন্টারভিউ নিয়েছিলেন সেটা দেখানো